তারা যারা কোরিয়ান লাইনে আছেন এদের একটা চিন্তা, প্রশ্ন ব্যাংক সলভ করা মানে আমি হাফেজ হয়ে যাওয়া, মানে বুঝাইতে চাচ্ছি প্রশ্ন ব্যাংক সলভ মানে আপনি খুব ভালো একটা জায়গাতে আছেন, প্রশ্ন ব্যাংক সলভের প্রতি অনেক আগ্রহ থাকে। কিন্তু আসলে এখনকার টিচার যারা মানে ঢাকাতে বা কেউ জোর দেয়, কিন্তু এখন প্রশ্ন ব্যাংক রিলেটেড কোশ্চেন নাই, কম। তো যেহেতু সবারই আগ্রহ আছে, আমি বলছিলাম যে আমি পড়াই দেবো। প্রশ্নগুলো তো আরো আগের প্রশ্ন, অনেক আগে 2008-এর, এগুলো তো হ্যাঁ অতটা বেশি নাই। 2008-এর প্রশ্ন রাখি ভাই, এগুলো সব দেখেন না, ওই যে বিভিন্ন সাইনবোর্ডে 2008-এর তারিখ লেখা থাকে। হ্যাঁ জি স্যার, এর আগে আমি এই প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো করছিলাম কিছুটা, এই জন্য বললাম। হ্যাঁ, এই আর কি। তো বলতে চাচ্ছি যে যেহেতু আমাদের সবার একটা আগ্রহ আছে, এই জন্য আমরা এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করবো, ভেঙে ভেঙে 10টা করে করার চেষ্টা করি, চলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনাদের পরীক্ষা, ইউইটি পরীক্ষাটা যখন দিবেন, তখন একদম শেষের দিকে আসে, প্যাসেজ আসে 19 নম্বর, 20 নম্বর, 18 নম্বর, এই ধরনের জায়গাগুলোতে প্যাসেজ আসে, এবং প্যাসেজেই আপনার কম বেশি নাম্বার পাওয়ার পার্থক্যটা তৈরি করে দেয়। প্যাসেজটা সবাই সবার শেষে উত্তর দেয়, মানে কম বেশি পার্থক্যটা হলো এরকম, আপনার পিকচার হয়েছে, গ্রাফ টাফ সবই হয়েছে, সবারই হয়েছে, কিন্তু প্যাসেজে গিয়ে একজন দুজনের ভুল হয়ে যায়, তখন একটা পার্থক্য তৈরি হয়। আর কিছু কিছু প্যাসেজ আছে যেগুলো এই ছাড়া দিয়ে শুরু হবে, এই প্রশ্নগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। হুম, এই কথাগুলো আমরা একটু মনে রাখবো, আর তেমন কিছু না। তো চলেন শুরু করি। এখন এই যে আমাদের একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, একটা কথা মনে পড়ছে যেন থেমে গেল। ওকে, এই প্যাসেজটার যে কোশ্চেনটা আছে ভাই, এই কোশ্চেনটা আমরা একটু পড়ি। ই সারামন, এই মানুষটি অত্তন নাম ছাড়ুল কেমন পুরুষ, ঝোয়া হামনিকা পছন্দ করে। একটা সলভ করবো, একটাই বুঝতে হবে, এবং এটা বাসা পড়ার টাইম নেই, ক্লাসেই বুঝতে হবে, সহজ কথা। এই মানুষটি কেমন পুরুষ পছন্দ করে। তো আমরা এই ধরনের কোশ্চেন সমাধান করতে গেলে আমরা একটা টার্গেট ওয়ার্ড খুঁজে বের করবো, বলেন কি? টার্গেট ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের আনসার। এখন টার্গেট ওয়ার্ডটা এখানে আবার কোনটা? যখন বলছে যে অত্তন নামজা, মানে কেমন পুরুষ, তার মানে এখানে পুরুষের একটা ধরন বোঝাবে, হয়তো লম্বা, না হলে খাটো, না হলে সুন্দর, না হলে পবিত্র, এটা তার একটা ধরন না? তাহলে এই অত্তনের পরের যে শব্দটা আছে নামজা, এই নামজাটা আমরা এই প্যাসেজে খুঁজে পাবো। তাহলে নামজার আগে যে শব্দটা থাকবে ওইটাই কিন্তু আনসার। কোন বুঝিনি এই কথা? মানে যেই ওয়ার্ডটা দ্বারা প্রশ্নটা করা হয়েছে এটার একটা শূন্যস্থান ভেবে নেন, এই শূন্যস্থানটাই আমাদের কি হবে? আনসার হবে। আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই। দেখুন প্রথম বাক্যটা, আবার একটু বলুন ভাই, এটা কি বললাম? আচ্ছা গুড। বললাম যে আমরা প্যাসেজ যখন সমাধান করব, সেটা এইখানে হোক কিংবা ওইখানে হোক, তখন আমরা খেয়াল রাখবো যে এইখানে আমাদের টার্গেট ওয়ার্ডটা কোনটা। এখন টার্গেট ওয়ার্ড আবার কারে কয়? যখন এই প্যাসেজটা আমরা পড়লাম যে ই সারামুন অত্তন নামজারুল জুয়াহান্নিকা, এই পুরুষটা কেমন, এই মানুষটা কেমন পুরুষ পছন্দ করে, তাহলে এইখানে টার্গেট ওয়ার্ডটা আমরা কি পেলাম? এই যে অত্তন, মনে করেন অত্তন মানে কোন। এখন কোন পুরুষ মানে কি বোঝাবে এখানে? হয়তো লম্বা পুরুষ, না হলে খাটো পুরুষ, না হলে সুন্দর, কালো, পবিত্র, এই ধরনের একটা ব্যাপার স্যাপার এখানে চলে আসবে ভালো করে কথা বলে। এটি তো তার একটা ধরন হইতে পারে, তাই না? এখন যেই জায়গাটা আমাদের এই যে নীলকালি দায়ী করা আছে অত্তন, আপনি ধরে নেন এটা একটা শূন্যস্থান, তার মানে এই শূন্যস্থানে আমাদের একটা কিছু বসাইতে হবে, ঠিক না? এই শূন্যস্থানে আমাদের একটা কিছু বসাইতে হবে না? একটা সেকেন্ড জাস্ট। আল্লাহ, তাহলে ভাই মন দিন কথায়। তাহলে অত্তন নামদারুল জোয়াহামনিকা কোন ধরনের পুরুষ পছন্দ করে। এখন এই নামজার শব্দটা আমরা এই প্যাসেজে খুঁজে পাবো। এই নামজার আগে যদি থাকে লম্বা, তাহলে লম্বা পুরুষ, ঠিক না? সুন্দর, সুন্দর পুরুষ, এই ধরনের কথাই তো আসবে। তো চলেন আমরা একটু প্যাসেজটা পড়ি। ঝনন আমি
খিগা লম্বায়, খুন বড়, নামজাগা পুরুষ, ছোঁয়াইও পছন্দ করি। দেখেন আমাদের টার্গেট ওয়ার্ডটা কি ছিল? কেমন পুরুষ। তাহলে দেখেন এই যে এখানে কিন্তু আমরা একটা অপশন পেয়েছি খুন পুরুষ, মানে কি লম্বা পুরুষ। কথা বুঝতেছেন? জি স্যার। দিয়ে আর কি কথা, আর কি কি জিনিস সে পছন্দ করে? খুরিগো এবং পলগুরি মুখমণ্ডল, ঝাল স্যাঙ্গিন নামজাবোদা, মুখমণ্ডল ভালো আছে এই ধরনের পুরুষের চেয়ে, মাউমি মন, সাগান পবিত্র, নামজারুল পুরুষ, ঝোয়াহিও পছন্দ করি। বলতেছে যে মুখমণ্ডল ভালোর দরকার নাই, কিন্তু মন পবিত্র পুরুষ সে পছন্দ করে। হ্যাঁ, ইয়ল সিমি মনোযোগ সহকারে ইরানুন কাজ করার, সারামি মিয়ন মানুষ হলে থ যোগের চেয়ে আরো ভালো হয়। তার মানে ভাই এখানে আমরা পুরুষের ধরন পাইলাম, তাই না? উনি কেমন কেমন পুরুষ পছন্দ করে। এখন চলেন আমরা অপশনে গিয়ে আনসার গুলো করার চেষ্টা করি। চার্জ দিই। বেটা এটা কি Xiaomi সেট? বেটা ফুটে যাবে। আচ্ছা, 1 নম্বর অপশনে আছে। জি ভাইয়া। না আপনি ক্লাস নেন, ডিস্টার্ব করব না। না না বলেন বলেন, সমস্যা নেই। মন স্থির টাকার একটা ফর্মুলা জান তো, আমরা যখন পড়তে পড়তে মন চলে যায় একবার ঢাকা থেকে এদিকে ওদিকে, চারিদিকে মন শুধু ঘুরে, এক এক কথা মনে পড়ে। কন্তরের একটা কোনো ফর্মুলা আছে কি? আছে, ফর্মুলার অভাব নেই ভাই, ঠিক আছে? আয়নার সাথে কথা বলতে ফর্মুলার অভাব নেই। আচ্ছা পরে বলবো নি। দেখেন 1 নম্বর অপশনে যেটা আছে, আমি অ্যাপ্লাই করি ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই। দেখেন 1 নম্বর সামনে ধরে কথা বলি। হ্যাঁ গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন 1 নম্বর যে অপশনটা আছে, খিগা খুগো লম্বাই বড়, মাওমি মন, সাকান নামজা মন পবিত্র পুরুষ। লম্বাই বড় এবং মন পবিত্র পুরুষ এই মানুষটাই পছন্দ করে। আমরা কি এরকম কিছু জিনিস করছি? কথা বলেন। জি স্যার। জি জি স্যার। আচ্ছা আমরা ধরে নিলাম 2 নম্বর অপশনটাতে আসি। খিনুন লম্বায়, ঝাঁক জিমান ছোট কিন্তু মুখমণ্ডল ভালো পুরুষ। মিলছে না। 3 নম্বরে যেটা বলছে যে মুখমণ্ডল ভালো এবং মন পবিত্র এরকম পুরুষ পছন্দ করে না। জি স্যার। মুখমণ্ডল ভালো এবং মনোযোগ সহকারে কাজ করার পুরুষ, মনোযোগ সহকারে কাজ করার পুরুষ উনি পছন্দ করে, এটা ঠিক। কিন্তু তার গোল মুখের দরকার নেই, মনটা তার পবিত্র দরকার, ঠিক না? কোন বুঝে নেই। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 নাম্বার। আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাইলাম 801 নাম্বার কোশ্চেনে, এটা আপনি বুঝেন নাই, আমি এটাই ধরে নিলাম। আমরা 803 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করব। আমি আবার আপনাদের আরেকটা কথায় ফিরিয়ে নিয়ে গেলাম। প্রশ্নের প্যাসেজ সলভ করার সবচেয়ে সহজ টেকনিকটা কি? সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে আমাদেরকে টার্গেট ওয়ার্ড খুঁজতে হবে। বলেন কি খুঁজতে হবে? টার্গেট ওয়ার্ড। যেমন ধরেন এই যে 803 নাম্বার কোশ্চেনটা এখানে আমাদের আছে, এখন এইটা যে আমরা সলভ করব, এটা সলভ করার জন্য আমাদের একটা টার্গেট ওয়ার্ড দরকার না? বলেন তো। এখন টার্গেট ওয়ার্ডটা আসলে কোনটা? দেখুন, ই সালামুন এই মানুষটা অনুঝনিয়োগে আজ সন্ধ্যায় মৌসুল হাগের সন্নিকা কি করবে? এই মানুষটা আজকে সন্ধ্যায় কি করবে? তাহলে এখানে টার্গেট ওয়ার্ডটা আসলে কোনটা? দেখেন এখানে এই যে অনুঝনিয়োগ, যে এই শব্দটা আপনি 100% প্রশ্নের মধ্যে খুঁজে পাবেন। এই যে আপনি প্রশ্নের মধ্যে অনুঝনিয়োগটা খুঁজে পেলেন, এইটার পরে যেটা থাকবে ওটি অ্যান্সার না? অনুঝনিয়োগকে বন্ধুগুলোর লগে ঘুরবো, তাহলে আনসার কি? বন্ধুগুলোর লগে ঘোরা। অনুঝনিয়োগে শেখদাঙ্গে যাবো, তাহলে শেখদাং হচ্ছে আনসার। তাহলে এখন এই সমস্ত প্যাসেজের মধ্যে আপনি যদি কিছু নাও পান ভাই, এখানে কোনোটার অর্থ আপনি পারেন না, কিন্তু অনুঝনিয়োগ তো আপনি পারেন, তাই না ব্যাপার? এখন দেখেন প্রথম লাইনের মধ্যে অনুঝনিয়োগ কোনো শব্দ নাই, ভালো করে খেয়াল করে দেখেন। আমি কিন্তু টোটালটা পড়লাম না। প্রথম লাইনের মধ্যে কোনো অনুঝনিয়োগ আছে? নাই। অনুল আসিম আছে, এই যে আজ সকালে।
কিন্তু যদি 2 নম্বর বাক্যটা খেয়াল করেন, এই যে দেখেন এইখানে এসে 2 নম্বর লাইনে অনুলঝনীয় শব্দটা আছে না? অনুলঝনীয়, তাহলে কি বলছে? অনুলঝনীয় গে খোহিয়াং সিংহ দুরুল, দেশের বাড়ির বন্ধুদের জীবরু বাড়িতে সুদে হাত কি তেমন আমন্ত্রণ পাইছে, ঠিক না? আচ্ছা, তাহলে আজকে সন্ধ্যায় সে কি পাইছে? আমন্ত্রণ পাইছে। আল্লাহ, দাঁড়ান, তাহলে আমাদের এক নম্বর যে অপশনটা আছে সেটা হলো সিজাঙে খামনে বাজারে যাব। 2 নম্বরে যেটা আছে বন্ধুদের সাথে খেলাবো, ঘুরবো ফিরবো, এটা কিন্তু আনসার হইতে পারে, যেহেতু আমন্ত্রণ পাইছে একসাথে যাব, এটা আমরা রাখলাম। বাড়ির ভিতর পরিষ্কার করবে 3 নম্বর অপশন। 4 নম্বর অপশনে বলছে বুলবুগি ওয়া এগুলো হাবি তৈরি করবো, জীবনেও না। আনসার হবে কয় নম্বর? 2 নম্বর। বলেন কত নম্বর? 2 নম্বর, উইদাউট এনি কনফিউশন। আমি বলতে চাচ্ছি গিয়ে যখন আমরা প্যাসেজ সমাধান করব তখন এরকম কোনো না কোনো টার্গেট ওয়ার্ড আমরা খুঁজবো। এটা হচ্ছে চিরাচরিত আলাপ। টার্গেট ওয়ার্ড খুঁজবো, খুঁজে আমরা আনসারগুলো করার চেষ্টা করিব। স্যার এরকম কোশ্চেন কি স্যার আসছে স্যার? স্যার একটু কথা ছিল স্যার। জি ভাইয়া। 17-18 যে এগুলো আছে, প্যাসেজগুলো আছে, এগুলো কি এই সিস্টেমই হবে নাকি? 19-20 গুলো, হ্যাঁ 19-20 গুলো। 17-18 কোন আছে স্যার? এগুলো তো খুব ভুল হয়। ওগুলাই মূলত এই সিস্টেম হয় হাবিব ভাই, ওগুলো একটু ছোট হয় তো। আমার কোশ্চেন আর এই কোশ্চেন অনেক পার্থক্য আছে আর কি। আচ্ছা দেখেন 813 নম্বর কোশ্চেনটা সলভ করি। আপনাদের যদি কোনো থাকে যে ভাই এটা সলভ করে দেন, প্রবলেম নাই, যে কোনোটা বলবেন। দেখেন 813 নম্বরটা দেখি কি আছে। ই সারামে এই মানুষটির খাজগুন পরিবার মধু। আমি একটা কোশ্চেন সলভ করে দিব সামনে, তাইলেই হবে। মধু মোট মিয়ত মিয়ং ইমনিকা কয়জন, ঠিক না? তাহলে বলতেছে যে এই মানুষটার পরিবারে মোট কতজন আছে, তাই তো? এখন এখানে আপনি যদি সম্পূর্ণ পড়েন তাহলে এটা আপনি বের করতে পারবেন। চলেন আমরা পড়ি, টার্গেট ওয়ার্ডটা আগে ধরলাম না। ই গসুন উরি খাজুক কিছুক সায়া কি খাজুক সাজে নির্মিদায়, এটা হচ্ছে আমাদের পরিবারের পারিবারিক ছবি। জেইন ইয় আফে, সবচেয়ে সামনে বাবা এবং মা আছে, পিছনে আছে আমি। ছ মানে কি? আমি। পিছনে হলাম আমি। তারপরে যে কথাটা বলছে ইয়ংদুং কি ইয়দুং সেং ফুরিগো নামদা সেঙ্গি ইসুমনিদা, নামদুং সেঙ্গি ইসুমনিদা। তাহলে কথাটা আমরা কি পেলাম? সবার সামনে আমার বাপ মা আছে, পিছনে আমি আছি, আরে বেটা ক্লাসে আছি, ফোন দিতেছে এখন। আচ্ছা আমি, তারপর ইয়দুং সেং ফুরিগো নামদুং সেং ইসুমনিদা। তাহলে বাবা মা 2 জন, আমি একজন, 3 জন। ইয়দুং সেং এবং নামদুং সেং কয়জন হইলো? 5 জন হইলো না? দেখেন এই মন দিয়ে শুনুন কথাটা। এখানে বলছে আবাজি ওয়া অমনি, বাবা এবং মা, পিছনে আছে কে? আমি, তাই না? তাহলে গেল 3 জন। ইয়দুং সেং একজন আর নামদুং সেং একজন, তাহলে কয়জন হইলো? 5 জন। বলেন কয়জন হইলো? 5 জন। আসাদ মিয়াং, তাহলে आंसर হবে কত নম্বর? 4 নম্বর। আসাদ মিয়াং নে স্যার জি দিদি। 812 নাম্বারটা একটু বুঝাই দিলে ভালো হয় স্যার, ওইটা অনেক বড় তো এই জন্য। বড়র জন্য? আচ্ছা এটা তো অনেক সময় লেগে যাবে যদিও। আচ্ছা দেখেন সমস্যা নেই, একই কথা বলছে। ই সারামুন এই মানুষটি ঝিনান ইরো ইরে মশুল হাসুমনি কা। দেখেন গত রবিবারে কি করেছিল, তাহলে এখন আমাদের টার্গেট ওয়ার্ডটা এখান থেকে আমরা বের করতে পারি না? হ্যাঁ, কিভাবে বের করতে পারি? যে আমার কাছে মনে হচ্ছে যে এখানে জিনান শব্দটা থাকতে পারে, কোথাও না কোথাও থাকতে পারে কিনা? জি স্যার, যেহেতু গতকালকের একটা কথা আছে। হ্যাঁ, কয় না বললেন ভাই? 2 নম্বর লাইনে আছে। এই যে দেখেন মাননীয় দিদি ঝনন ইরিও ইরে নুন, সরি জিনান ইরিও ইরে নুন গত রবিবারে হানগুক সিংগুয়া কোরিয়ান বন্ধু সাথে একসাথে সানে খাসুমের পাহাড়ে গিয়েছিলাম, এটি आंसर। ঠিক আছে, তাহলে आंसर হবে 4 নাম্বার, হানগুক সিংগুয়া সানে খাসুমেদা। যাক, প্রশ্নটা করে ভালো করছেন, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন দিদি? একটা ফোন ধরি, 1 সেকেন্ড। আসসালামু আলাইকুম।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই পিক আপ ছিল, আপনার পিক আপ দিবেন। পিক আপ হচ্ছে ভাই, আমি তো ক্লাসে আছি। সজীব একটা বই দিয়ে আসেন তো, বলুন বইটা নিচে দিয়ে আসতে। হ্যালো। আচ্ছা, ওই যে কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিয়েছিল, যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের, যে দেখেন এই যে এত বিশাল একটা প্যাসেজ উনি আমাদের কোশ্চেন করলো, কিন্তু দেখেন আমরা মাত্র 10 সেকেন্ডে এটার আনসার বের করে ফেললাম। কেমনে? একটা টার্গেট ওয়ার্ড বের করছিলাম। গত রবিবার কি করছে, তার মানে এই জিনান শব্দটা আপনি পাবেনই। এখন আমাদের জিনান শব্দটা ভাই যাইতেছে, ভাই যাইতেছে, নিচে যাইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারবেন স্যার। কোন কি করবো কোন? আসবেই। না বাইরে কল দিতেছে তো এখন। আচ্ছা, তো এখন আমরা আশা করি এটা বুঝতে পারছি যে জিনানি রইল যেটা কইছে কথাটা। তো আমরা হচ্ছে এরকম, তাহলে দেখেন আপনারা যারা এই যে প্যাসেজ ট্যাসেজ নিয়ে হাবিজাবি কইতেন, সরি প্রশ্ন ব্যাংক সলভ নিয়ে, দেখেন প্রশ্ন ব্যাংক কত সহজ। হ্যাঁ, যেগুলো বলেন সবই একরকম। একটা বাচ্চা নিয়ে একটা কোশ্চেন আছে, ওইটা আমি খুঁজতেছিলাম, ওইটা পরে পরে আরেকটা দেখতাম, এই যে এটা পাইছি। 821 নাম্বার কোশ্চেনটা দেখেন, 821 একটা অন্যরকম দেখাই দিই, তারপর আমরা অন্য কোশ্চেনে চলে যাব। আচ্ছা, এই যে 821 নাম্বার কোশ্চেনটা, এখানে একটা কথা বলছে, এটা সম্পূর্ণ পড়তে হবে, যে ইরোবরিন আইরুল সাদগিয়ে যৌন উষুন অত্যনুসীম নিকা, বলতেছে যে হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পাওয়ার জন্য ভালো কাপড় কোনটা, ভালো পোশাক কোনটা, এটা হচ্ছে কথা। তো বলছে যে ইয়োজুম ইদানিং উরিনারাই আসানুন, আমাদের দেশে তক্ত খান বুদ্ধিমান অদ্দুরি কাপড় মানি বেশি খেবাল দুয়েগু ইসুমনিদা। তক্তু খান ওজ্জুঙে নুন, বুদ্ধিমান কাপড়ের মধ্যে, এখন ভালো করে খেয়াল করেন, গিয়কটা খেয়াল করেন কি বলছে, অঞ্চে কখন, অদিয়েছনা কোথায় বা, উমাগুল গান থ্রুলসু ইন্নুন শুনতে পারার, অদ্বৈত কাপড়ও আছে। অর্থাৎ শিশুটা কখন কোথায় আছে এটা আপনি গান শুনে বুঝতে পারবেন। 2 নম্বর যেটা আছে, ছৌ কি সৌতে ঠান্ডার সময়, মমুল শরীর তাত্ত্ব থাকে, হ্যাঁ জনুন ইসুমনিদা, শরীরটা উষ্ণ করার কাপড় আছে। তাহলে একটা শিশু আপনার হারাই গেছে, আমি যদি কাপড়ের মধ্যে গান বাজায় তাহলে কি আপনি তার খুঁজে পাবেন? 2 নম্বরে কইলেও যে ঠান্ডার সময় শরীর উষ্ণ করবে, এরকম কাপড় পরে কোনোদিন লাভ আছে? প্রশ্ন বলছে যে কোন কাপড় পরলে আপনি আপনার সন্তানকে, আপনার শিশুকে সহজেই খুঁজে পাবেন। দেখেন দিগুতে কি আছে, ও সে কাপড়ের সেকিনা রং বা মনুইরুল ডিজাইন থাকুল সুইট পরিবর্তন করার কাপড়, এগুলো লাভ আছে? লাভ নেই। তাহলে যেহেতু নিউন আনসার হইতে পারবে না, দ্বিগুত আনসার হইতে পারবে না, কেউ আনসার হইতে পারবে না, তাহলে নিঃসন্দেহে আনসার হবে রিউল। কেমনে? খো উসুল সেই কাপড়, ইবকু পরে, ইন্নুন থাকার, সারামে মানুষের, উইসিরুল অবস্থান, হিউদে ফোন হলো মোবাইল ফোন দিয়ে, আল্লিও জনুর উদ্দ ইসলাম জানিয়ে দেওয়ার কাপড়ও আছে। সুন্দর না? অর্থাৎ একটা মানুষ কোথায় আছে এটা মোবাইল ফোনের মাধ্যমে সহজে কি করে দেবে, জানিয়ে দেবে। ওই মানে এসএমএস চলে যাবে যে এই মানুষটা এখন এখানে আছে, এই ধরনের কাপড়ের কথা বলছে। তাহলে আমরা বলতে পারি আনসার কি হবে? রিউল। কি হবে আনসার? রিউল। চার নাম্বার এই প্রশ্নটা পরীক্ষায় দেওয়া উচিত। রফিকুল ভাই কি বলেন? আচ্ছা, তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো দেখেন সবগুলো প্যাসেজ অলমোস্ট একই রকম, এখানে আর তেমন বোঝার কিছু নাই। আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে কোথায় চলে যাব, দাঁড়ান আরেকটা মেসেজ দেখান তো, আরেকটা
আচ্ছা, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন, তারপর আমি আরেকটা দেখাই ভাই, যেহেতু বলছে আনুমানিকভাবে এনে গেলাম ধরেন এখন যেটা বই আল্লাহ অনেক বড়। আচ্ছা, এটা পড়তে হবে বেশি, আরেকটা চাপ দিই। এই যে নেগেটিভ আছে এটা দেখাই, 828 পৃষ্ঠা 828 নম্বর দেখুন। বলছে ই সারামে এই মানুষটার সম্পর্কে বর্ণনা করার মাঝি আনুন ফসল খুরুশিপস। কোনটা বাছাই করতে বলছে? সঠিক নয় যেটা। ভুলটা বাছাই করতে বলছে, তাই না? জি স্যার। যেটা সঠিক নয় বা মিলে নেই সেটা বাছাই করো। আমরা আগেই বলে আসছিলাম যে ই সারাম দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে এটা কোনোভাবেই ভুল করা যাবে না, এটা যেন হয়। তো প্যাসেজে যেটা আছে উরি হয়েছে নুন, উরি হয়েছে নুন আমাদের কোম্পানি তে ওয়েগুক সারামি বিদেশি মানুষ মানসুমনিদা বেশি, যেহেতু এটা নেগেটিভ চাইছে আর কি। এবং এখানে আমাদের যে 4টা অপশন আছে 3টা অপশন মিলবে, একটা মিলবে না। ভিয়েতনাম থেকে আসা মানুষও আছে, মঙ্গোলিয়া থেকে আসা মানুষও আছে। সরম আমার মতো ঝুঙ্গু গেছ চায়না থেকে আসা মানুষও আছে। উরিনু হানগুক মারুল আমরা কোরিয়ান ভাষা জাল হাজিম মুথেছ ভালো না করায় সরল একে অপরের সাথে ইয়াগিরুল কথা বলাটা মানি হাসফ বলতে পারি না করেছ তাই উরিনুন আমরা শনিবারে কাজ শেষ করার পরে 2 ঘন্টা সময় কোরিয়ান ভাষা শিখি। দেখছেন, এরকম করে কোরিয়ান ওয়ার্ড লেখা থাকবে, আপনাকে বাংলা বলে যেতে হবে। তাড়াতাড়ি কোরিয়ান ভাষা শিখার জন্য অন্য দেশের মানুষদের সাথে কোরিয়ান ভাষায় কথা বলে ভালো হয়, ভালো হচ্ছে আর কি, এরকম। যাই হোক, একটা কিছু আছে বলে ফেললাম। এখন চলেন আমরা পড়ি। 1 নম্বরের কথাটা বলছে ঝুঙ্গুক সারাম এমনিতা। ঠিক আছে। আচ্ছা, চায়নার মানুষ। এখন বলছে যে এই মানুষটার সম্পর্কে সঠিক নয় কোনটা সেটা বাছাই করো। তেমন যে চায়নার মানুষ না, তাহলে এটা সঠিক না, তাহলে এটা কি আনসার হবে? এটা আনসার হবে না। ওই যে বলছিল যে জব সরম আমার মতো। 2 নাম্বার কি आंसर হবে স্যার? 2 নম্বরে কি আছে? হানগুক মারুল ঝারাম নিদা কোরিয়ান ভাষা ভালো পারে। এইটাই স্যার আনসার। এটাই ভুল স্যার। এটাই ভুল, কারণ ভালো পারে না। গুড। তো এই তিনে কি আছে? তুই রে শনিবারে কোরিয়ান ভাষা শিখে। এটা ঠিক। স্যারে বলছে কোরিয়ান ভাষায় মানুন হয়েছে এসো এরকম এটা। আচ্ছা, মানে হ্যাঁ। তো চলেন আমরা এখন এটা কথা কিছু বললেন আপনি 4 নাম্বার। আচ্ছা, 4 নম্বর অপশনে কি বলছে? উয়েগুগিনি বিদেশিরা মানুন হয়েছে এসো বিভিন্ন কোম্পানিতে ইরাম নিদা কাজ করে। হ্যাঁ আছে, ওই যে কেউ ভিয়েতনামের, কেউ মঙ্গোলিয়ার। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে 761 নম্বর কোশ্চেন। জি, ওদের সকল ওয়ার্ডই জানা থাকে, ঠিক আছে, কিন্তু প্যাসেজ পড়ে যখন ওই অর্থ বের করতে যায় তখন সবকিছু হয়ে যায়। এর জন্য করণীয় কি বন্ধ? আমি কিন্তু অলরেডি এই কথাটা বলছি যে আমাদের টার্গেট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তবে আমার যে শীটগুলো আছে, আমার শীটে কোনো টার্গেট ওয়ার্ড নেই। হ্যাঁ, স্যার ঝামেলা। এটা যে সলভ করতে পারবে ও হচ্ছে ম্যাক্স প্রো নাকি কি কয় এটা, ঠিক আছে? না, সমস্যা নেই ভাই, ওইটা সলভ না করতে পারলে প্রবলেম নেই। আপনাদের মানে আপনাদের একদম ওইখানে গিয়ে ইজি ইজি মনে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যে ওয়ার্ড আমার নেই। এর জন্য কি যে আপনি যে প্যাসেজটা পড়তেছেন ওয়ার্ডগুলো অনেক জানা ওয়ার্ডই আছে, কিন্তু এই যে অর্থ করে পড়াটাই তো অনেক হয়ে যায়। না, কিছু হওয়া যাবে না, এই জন্যই তো পড়তেছেন। এটা প্রবলেম দেখে তো আমাদের এগুলো কাটাইতে হবে। আচ্ছা প্রিয় ভাইরা, 765 যা আছে এনতে শুরু করি আল্লাহ বর্ষা। আচ্ছা, এটা আসছে, দেখেন কি বলছে। সেটা আমার মন দিয়ে শুনে আগে, এখানে কোশ্চেনটা কি বলছে? ই জিগজাং এসো সাগব জাং এসো কাজের জায়গায় ফিরিও হান প্রয়োজনীয় বহুগুণ সরঞ্জাম মৌসুল এমনিকা কি? তাহলে এই কাজের জায়গাতে কোন জিনিসটা প্রয়োজন, তাই না? কথা বলছে ছেগা আমার ইরানুন কাজ করার ঝাগব জাঙ্গন স্থান নে গিয়ে মেশিনের শরীর তেমনে শব্দের কারণে আজও খুব শিক্ষরম সুন্নিদা কোলাহল সুমি শব্দ সিমহান প্রচন্ড
খুশি আছো স্থানে উড়ে দীর্ঘ সময় ইলহামিয়ন কাজ করলে খুইগা নাপ্পা যেমনিদা কান কি হয়ে যাবে খারাপ খুরেছো তাই 2 নাম্বার হবে স্যার। হ্যাঁ আনসার পেয়ে গেছেন খুরেছো তাই ইয় গিয়েছো এখানে আর কি করবেন দেখেন আনসার পেয়ে গেছেন হ্যাঁ স্যার একটা কোশ্চেন আছে স্যার, আমরা ওই যে কানে সাউন্ডের জন্য স্যার খুই দপ ইউজ করতাম না স্যার, খুই মাগেছে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে ভিতরেরটা আর একটা হচ্ছে কি বাইরেরটা তাই না এখন একটা হচ্ছে আঘাত থেকে রক্ষা করে যেটা এই যে এটা ঠিক আছে আর সেফটি ইয়ার প্লাগ যেটা ওটা ওই যে ভিতরে থাকে ওটা শব্দ থেকে বাঁচায় আচ্ছা আমরা একটু সামনের দিকে আগাই আচ্ছা দেখেন এটা আমরা একটু দেখি 67 নাম্বার কোশ্চেন থাউম জুম পরবর্তীদের মধ্যে আরে ঘুরে নেই ইয়ং এসো আরে মানে নিচের যে আছে দেখেন এখানে জিয়ান চাইছে নেগেটিভটা চাইছে দেখেন খেয়াল করেন কোনটা চাইছে জিয়ান মিলে না কোনটা তো চলেন আমরা পড়ি জাগব জাঙে শুনুন কাজের জায়গায় আঞ্চনুল নিরাপত্তার উইহাই ফুহুগুরু নিরাপত্তার জন্য ফুহুগু সুরক্ষা সরঞ্জাম সাগিয়ং হেইয়া হামনিদা পরিধান করতে হবে ফুহুগুয়ে নুন মরিরুল ফুহু হাগি উইহান সুরক্ষা সরঞ্জামের মধ্যে মাথা রক্ষার জন্য সুরক্ষার জন্য আঞ্চন্ম পায়ের জন্য হচ্ছে ফুহু হাগি উইহান আঞ্জন হওয়া নুনুল চোখের জন্য হলো কি ফুয়ান গিয়ং থুঙি ইসমেদা ইত্যাদি আছে তাহলে আমরা কি কি পড়লাম ভাই আঞ্জন হওয়া পড়লাম মাথার জন্য হেলমেট পরলাম এবং কি পরলাম চশমা পরলাম তাই না এখন এই যে 3 নম্বর যে অপশনটা আছে এটা কি আমরা পড়ছি দেখেন তো তাহলে এটাই आंसर না না আচ্ছা এখন এটাই आंसर কেন आंसर হলো জিনিসটাই তো বুঝলাম না। এটা তো একটা বেড়া দিয়ে রাখছে ভিতরে দেখেন তো কি মাপটা আর একটু বুঝে দেন তাহলে কি মাসা আচ্ছা একটু বুঝাই দিই এক ভাই বলছে হবে মনে হয় মতো রয়েছে। আচ্ছা প্রিয় ভাইরা যদি খুব ভালো করে খেয়াল করেন এখানে একটা শব্দ আছে জিয়ান দেখছেন নি এই জিয়ান দ্বারা না বোঝাইছে যে এই যে আরে বলছে যে নিচে যে প্যাসেজটা আছে এখানে দেওয়াটা পরে কোনটা মিলে না সেটা এখন দেখলাম এখানে আসতে দিয়ে দেখলাম যে তার মাথার জন্য সুরক্ষার জন্য লাগবে বিভিন্ন সরঞ্জাম লাগে এর মধ্যে মাথার জন্য লাগে কি আঞ্জন্ম পায়ের জন্য লাগে কি আঞ্জন হওয়া তাহলে এখানে আঞ্জন্ম মানে এটা আঞ্জন হওয়া মানে কি এইটা এবং চোখের জন্য লাগে কি এই চশমা এখন যেহেতু ভুলটা চাইছিল এখন ও এতই কপাল পুরা ওর এখানে কোনো জায়গায় নেই এই জন্য ও আনসার 768 নম্বরে আসেন দেখেন এইবার ভালো করে বুঝাই দিছেন আপনার বেশি প্রশ্ন বুঝাইতে হবে না একটু আস্তে আস্তে যদি এভাবে বোঝান তার মাথার ভিতরে ভালো ঢুকবে ইনশাআল্লাহ ভাইয়া এখানে দেখেন 4টা পিকচার আছে আমাদের চাকরি খাই কথা বললে চুপ দেখেন 4টা পিকচার দেখেন খেয়াল করে আমরা প্রশ্নটা পড়ার আগে দেখেন ওই যে আমি আপনাদেরকে 59 অধ্যায়টা পড়াইছিলাম এই যে দেখেন এই লোক কারেন্ট রিলে জ্বলতেছে বলছিলাম না মেসেঞ্জারে চিহ্ন থাকলে বিদ্যুৎ হয় ভাই এই চিহ্ন দেখলে আমরা বুঝবো বিদ্যুৎ তারপরে ধরেন জংনি ঝংদন তো বুঝানি বোঝানোর ব্যাপার স্যাপার এইখানে 2 নম্বর পিকচারে বলছে মরিজ ও শিম কি মাথা 2 নাম্বারে হবো 2 নাম্বার আর এইখানে দেখেন মাথা কই থেকে পড়ে যাইতেছে আর কি এখন বলছে এখন প্রশ্ন করেন মরি উইরুল মাথার উপর জসিম হাসিবশিও কি রাখেন সাবধান রাখেন আঞ্চুন মরুল কোক সুশিবশিও নিরাপদ হেলমেট কি করুন অবশ্যই ইয়া আল্লাহ তাহলে মরিজ জসিম মাথা সাবধান 2 নম্বর आंसर ঠিক আছে মজার প্রশ্নটা দেওয়া আছে এটা কিন্তু ভালো করে পড়ে আনি এটা কিন্তু আমার বাপের বাড়ি বানানো কোশ্চেন না প্রশ্ন মেকের কোশ্চেন হ্যাঁ ভালো করে পড়তে হইব এখন আসেন 784 নাম্বার এই তো জীবন মনে সলভ করিনি দেখেন এগুলো আমি পড়ি নাই বুঝছেন আমি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি প্রশ্ন ব্যাংক পড়ছি কত
একবার পড়ছিলাম মনে হয় পরীক্ষার আগে, 1 সপ্তাহ আগে। এর মধ্যে আমি কোনো প্রশ্ন পড়িনি, আমি শুধু বই 2টা মেইন বই আমি একদম গিলে ফেলছিলাম। তো কি দেখেন এগুলো পারতেছেন না কোনটা কোন, পরীক্ষা দেওয়ার প্রশ্ন দেখি ঠিক না? অবশ্যই আসেন 784 নাম্বার। আর পরীক্ষাও দেওয়া বাদ দিয়েছিলাম শেষের দিকে। কি দিয়েছিলাম বাদ দিয়েছিলাম কেন? পরীক্ষা দিয়ে হতাশ হয়ে যেতাম। ঠিক আছে, স্যার কয়টা হইতো স্যার আপনার? আমার ভাই আমি হাইয়েস্ট আমার মনে আছে আমি 175 পাইছিলাম। হ্যাঁ, হাইয়েস্ট 175 পাইছিলাম। এছাড়া মানে খুব একটা হয় নাই, সবসময় 155-60 থাকতো। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে বলি ভাই, আমার অনেক হিস্টোরি। আপনাদের যেরকম সময় লাগলো পরীক্ষার, আমার ওইরকম সময় লাগছে। আমি ভাই পরীক্ষার মাঝখানে বাড়িতে পড়ছিলাম, পরীক্ষা পিছায় দেখা ঢাকা থেকে সব পেশা টেশা ছেড়ে দিয়ে পড়ছিলাম। আবার গেছি পরে, বুঝছেন, আবার গেছি, আবার পরীক্ষা পিছাইছি। ঠিক আছে, পরে এসে মুখ করে নিয়ত করছি যে চলে যাবো। পরে জাতীয় সংসদের সামনে আমার এক বন্ধু আছে আরিফ নাম, বললো ভাই বেলা করছে, তাহলে এখন কি করবো? ওকে ভাই যদি আমার কথা শুনেন তাহলে আমার কথা হচ্ছে আপনি করেন না, যান না। আমিও গেলাম, যা মানুষ যেহেতু জানে জীবনে শেষ করি যাবো একবার, কি আছে দেখি যে বারবারই যাবো না। আর আগের দিন রাত্রে আমরে বলছি বাড়ি চলে আসবো, পরের দিন বলছি যাক আসতাম না, একবার পাশ করে আসবো, আরো কিছু টাকা পয়সার ব্যবস্থা। আমার তো ভাই আমার ফ্যামিলি অনেক অভাব ছিল, মানে অনেক কষ্ট করে টাকা পয়সা নিয়ে থাকা লাগতো ঢাকা তো। আচ্ছা দেখেন 784 নাম্বার কোশ্চেন, খোয়ান গিয়ে অমনুন ফিউজি খানুর মৌসুম মিথ্যা ই খুশুন এই স্থান মেও খুব উইহমান বিপজ্জনক মূলজিরি ইনুন খুশিম নিদা। বলেছে এখানে খুব বিপজ্জনক কি আছে, পদার্থ আছে। হ্যাঁ, এটা একটা স্থান আর কি, থাকার স্থান। খুরুমুরু এই ঘুষে স জাগো ফালতে নুন ঝুই হেইয়া নিদা, কি করতে হবে, সাবধান থাকতেই হবে। আচ্ছা 2 নাম্বার হতে পারে। বুঝা কোন, এটা আমি বলবো না, আগে বলেন। এখানে একটা আমি পেয়ে গেছি অলরেডি, তারপর আপনারা বলেন। 4 নাম্বার স্যার, 4 নাম্বার। 4 নাম্বার এর সম্পর্ক না থাকে স্যার। নেগেটিভ আছে, জিয়ান আছে, অমনুন। হ্যাঁ, ওটা খেয়াল করি নাই, ঠিক আছে। এইটাই খেয়াল করতে হবে ভাই, এটাই খেয়াল করতে হবে। আচ্ছা এখন আমরা অন্য টাইপের কোশ্চেন চলে যাই। হ্যাঁ বলেন, মুজিল মানে কি বলেন? বস্তু মুলজিল মানে বস্তু বা পদার্থ, মানে পদার্থ, পদার্থ মঞ্জুর। মুলজিল মানে পদার্থ, আবার পজিশের পণ্যের গুণমান। বিজ্ঞানী চলে আসছে এখন। আচ্ছা মঞ্জিল পদার্থ, আরেকটা আছে মঞ্জিল ধুলাবালি। হ্যাঁ, আচ্ছা 700 মঞ্জিল ধুলাবালি না, আরেকটা ভাই যেটা বলছে ওইটা বলছে। দেখেন 779 নাম্বারটা দেখেন, 4 নাম্বার নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ কোশ্চেন। আচ্ছা দেখেন, থাউমফুল গোয়া খন গেইনুন ফিজি খানুন অনুকুশিম, আমি বলছি ই খিগে নুন এই মেশিনে জনগিগা হরুগু ইসমনিদা। এখন জনগি জানি কি, আর হরুগু শব্দের অর্থ কি? প্রবাহিত হওয়া। খামচন দুয়েল উই হেমি, খামচন মানে হচ্ছে ওই যে বৈদ্যুতিক শক লাগার জন্য বিপজ্জনক আছে বিদায় মুড়ি পানিতে মদুন শুন রো ই খিগেরুল মানজিজি মাসিফশিও, স্পর্শ করবেন না, তাই না? এখন বলেন এই মদুন শুন মানে কি? মধু মানে কি? সব, মোট, উভয়। হাত দিয়ে কি করবে না, স্পর্শ করবে না, বলেন। তাহলে আনসার কোনটা? 1 নাম্বার স্যার, ছবি বোঝা যায়। 1 নাম্বার শিওর? বোঝা যাইতেছে স্যার ছবিটা। এই যে হাতের নিচ দিয়ে কি পানি পড়তেছে? জি জি।
মোটর কোনটি ভিজা হাত না না, সব হাত। আচ্ছা, ওই যে 50-এর পরে বলেছিলাম যে কোশ্চেন দেখেন, 749 নাম্বার কোশ্চেন, খেয়াল করেন। আবার ট্রেন রে ভাই, আবার ট্রেন। টিকিট কাউন্টার দেন ওখানে। মিস করি সাথে দেখুন ট্রেন লাইন নেই তো। দেখেন কি বলছে, গোয়া কোয়ানগেনুন ফিউজিফানুল মৌসিম নিক্তা উরি খুংজাঙ্গুন, আমাদের কোম্পানির ফাদাকি মেঝে মিক্করব সমৃদ্ধা পিছিল পুরোমরু ফাদাক সংসরুল চালহাগু, পরিষ্কার ভালোভাবে করি এবং মিক্কুরব ফাংজি ইয়ং শিনবারুল শিনুইয়া হামনিদা। দেখেন 3 নাম্বার আপনি কিছু জিজ্ঞেস করলেন নি আপনি? আচ্ছা, দেখেন আবার বলতেছি যে খুরু মুরু ফাদাক সংসরুল, এই কারণে মেঝে সংসরুল পরিষ্কার জাল হাগু ভালো করতে হয়, এবং মিক্কুরব ফাংজি ইয়ং পিছিল, হ্যাঁ এটাতে আমরা বুঝলাম। এখন ধরেন তাহলে ফানজি ইয়ং শব্দটা কি? এটা হচ্ছে রক্ষা করা। কি করা বলেন? মানে পিছলা থেকে রক্ষা করতে কি জুতা পড়তে হবে? হাবিজাবি হাবিজাবি। তাহলে আনসার কোনটা? 3 নাম্বারটা 3 নাম্বারটা। এগুলো তো পড়লাম, দেখছেন আপনারা সবই পারেন, এগুলো তো আমরা সবই সলভ করছি। কপি পারি, শুধু নার্ভাস নাই। আসেন আমাদের এক কাজ করে, ওই যে শূন্যস্থান আছে না, হ্যাঁ। বিন খান গুলা, নতুন যে টাইপের বিন খান গুলা গ্রামার দিয়া, ওগুলা স্যার একটু সলভ করে দেন। আর হচ্ছিল যে বড় টাইপের যে প্রশ্নগুলো আছে, এগুলো একটু বেশিরভাগ হয়। এগুলো একটু solve করে দেন। জটিল প্রশ্ন হয়েছে 800 পরে, 800-900 এগুলো পরে হয়েছে বড় বড় শুরু তো আসলে তেমন দেখা না ভাই, বড়গুলো অবশ্য সহজ আছে, কিন্তু ওইটা বুঝতে পারলে পরে আনসার গুলো সহজই আছে। হ্যাঁ না ওই বড় অত বড় আবার আসবে না। হ্যাঁ আচ্ছা প্রিয় ভাইরা, এই আচ্ছা আছেন এই যে সুপ্রিয় রাজ ভাই, মির্জাপুর, মির্জাপুরে কেউ আছেন? আমি আশা বলেছি। আশা বলো, আপনার বাড়ি কোথায়? না আমার বাসা মির্জাপুরে, তো বাজারেই স্যার। একদম মির্জাপুর শহরেই? হ্যাঁ পৌরসভা, হ্যাঁ একদম পৌরসভা। কামসা আসছে। মির্জাপুর কোথায় এটা ভাই? টাঙ্গাইল। আচ্ছা ঠিক আছে আশরাফুল ভাই, জি স্যার, আসলে অবশ্যই দেখা করবেন স্যার। আসতো তো মির্জাপুরে কি ভাই মেয়েটাই দেখতেছেন নাকি মেয়ের সাথে কথা বলছেন? হ্যাঁ ভাই। জি ভাই বলেন। আমি তো আমার বাসা তো বাসায় ইলে, আসলে কোন জায়গায় ভাই? বাসায় কাউকে নিল। আচ্ছা ভাই ফাসল কোন কথা? কামসা আসছে আজকে। টাঙ্গাইল সদর। আচ্ছা আমরা পরে পরিচিত হবো, পরে হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা মাঝে মাঝে কথা বলতে হয়, নাহলে পড়ার মন থাকে না। তো মির্জাপুর হচ্ছে আমার আপন বোন বিয়ে দিছি, ওই যে ওয়ার্স ইউনিয়ন। আর কিছু না আপাতত। হ্যাঁ চলেন। মেয়ে তো আছে, মির্জাপুরে অনেক মেয়ে আছে, দেখা যাক কি হয়। চলেন শুরু করি। 521। হ্যাঁ আসাদ ভাই। আর এই যে এই 51 থেকে 59 যে
হ্যাঁ কোশ্চেন গুলা স্যার ওইটা কি আপনি আমাদেরকে দিছেন নাকি PDF? হ্যাঁ ওই যে ওই গ্রুপেই দিছি ওগুলো সলভ করবো ওই যে কালকে সকালে ক্লাসের পর থেকে আমরা ওগুলো ধরবো চলেন স্যার আমি তো পাই নাই আপনি স্যার আমি একদমই খুঁজে পাইতেছি না যদি তাকবার দিতেন আমি দিতাম। হ্যাঁ দিব ইনশাআল্লাহ হ্যাঁ আর কথা নেই আসাদ ভাই সময় চলে গেল আর কথা নেই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন প্লিজ কেউ কথা এই ছেলে কথা নেই রাজীব চাকরি খেয়ে দিব আচ্ছা আচ্ছা শুনেন প্রিয় ভাইরা দাঁড়ান একটা জিনিস হ্যাঁ, আমরা কি প্রশ্ন ব্যাংকে হাত দিব না শুধু বই প্রশ্ন ব্যাংকে কি প্রশ্ন ব্যাংক ধরবেনই না খালি শুধু ওয়ার্ড মিনিং পড়েন প্রশ্ন ব্যাংক কি আপনারা তো দেখতে আছেন আচ্ছা দেখেন না শুধু বই পড়ে যায় হ্যাঁ বই পড়তে থাকেন রুটিন হইতে থাকে না কথা নেই ছেলেরা চুপ দেখেন 521 নম্বর কোশ্চেন কি বলছে ফুরি না সব ঠাকুরো থেফইয়া হামনিদা অত্যন্ত ফিউজুরুল সাজাইয়া হামনিকা বলেন আগুন লাগছে কারণে বাইরে যেতে হবে কোন দিন তাহলে জরুরি বহির্গমন তাই না আচ্ছা যদি কেউ যদি কেউ প্রশ্ন ব্যাংক পড়তে চান আমি বলবো যে 521 থেকে 600 নম্বর পর্যন্ত যে কোশ্চেনটি আছে হ্যাঁ আমি এখন কয়েক কিছু সলভ করে দিব এগুলো সলভ করবেন প্রশ্ন কমন পড়বে একটা 5 কমন পড়বে 500 ওই বাহির হওয়া 521 থেকে 600 এখন এই কথাটা কেন বললাম ওই যে আপনারা দেখলে বুঝতে পারবেন ওই যে আমরা 22 অধ্যায়ে পড়ে আসছিলাম মনে আছে দেখেন ওই টাইপের কোশ্চেন এগুলো ভালো ইম্পর্টেন্ট দেখেন 522 নম্বর কোশ্চেনে কি বলছে ফিসাং শিয়ে উইহমুল ফিহালসু ইদগে মান্দুরনুন তেফিউসুরুল এথানানুন ফিউজিফান আবিজাই বলছে জরুরি সময়ে বিপদ যাতে করা যায় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বিপদ এড়ানো যায় এটার জন্য কোন ধরনের চিহ্ন ব্যবহার করবেন আচ্ছা পরি সম্পর্ক এটা কি 4 নাম্বার নাকি না এটা সম্পর্কে পরি দেখ কি বলছে যে ফিসাংশিয়ে উইহমুল ফিহালসু ইদকি মান্দুরনুন তেফিউসুরুল নেথানানুন ফিউজিফানুন অনুখসিম নিক্কা জরুরি সময়ে বিপদ এড়াতে নিরাপদ স্থান পাওয়া যায় এমনটা কোনটা 1 নাম্বার দেখেন এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে এই ধরনের কোশ্চেনের জন্য 1 নাম্বার দিয়ে মনে হচ্ছে আনসার কারণ এইগুলো তিনটা তো একটা মেডিকেল টেডিকেল আবিজাবি মিলতেছে না 2 নাম্বারটা কি ভাই ওরা বুঝতেছি না কেন জানি 2 নাম্বারটা তো আমাদের বইয়ের একটা পিকচার মেইন বইয়ের একটা পিকচার না মনে পড়তেছে না তুই স্পর্শ করা নিষেধ মনে এমন কোনো পিকচার পড়ি নাই আচ্ছা কারেন্ট শক খাইছে না কি করতেছে না এটা কোনো পিকচার না ওরকম কারেন্ট সব পিকচার না এটা কারেন্টের থাকে ওই চিহ্নটা থাকবে আচ্ছা যেহেতু স্পর্শ করছে ধরেন কি মানজিদা স্পর্শ করা এরকম একটা কিছু ধরে নেন আগুন টাইপের একটা কিরণ তারার মতো উঠছে স্যার দরজার নক দেওয়া বোঝায় ওই চিত্রটা দিয়ে মনে হয় হাত দরজা লক করা এরকম ও দরজা লক ধরে রয়েছে স্পর্শ করা আচ্ছা দরজা লকের পিকচার আছে বই দরজা করা খোলাটা না আচ্ছা চলেন আমরা পরেরটাই যাই এসে থাউমজুং পরবর্তীটির মধ্যে মুনে দরজায় খিদিজি মাসিব শিও হেলান দিবেন না এটা কোন 1 নাম্বার বুঝাইছে স্যার এটা 2 নাম্বার এনে 2 নাম্বার উত্তর তাহলে খিদে মানে হচ্ছে হেলান দেওয়া দরজায় হেলান দিতে না করছে এই সবটি সলভ করতে হবে পরবর্তীটির মধ্যে আঞ্জন হওয়া নিরাপদ জুতা 4 নাম্বার পরেরটার মধ্যে হচ্ছে ফোয়ান গিয়ং এই যে আমি সলভ করে দিলাম 1 নাম্বার সবাই খেয়াল রাখেন হ্যাঁ সলভ করে দিয়েছি যাতে বাসা না পড়তে হয় দেখেন কোন অলগুর মুখমণ্ডল ফোহানুন সুরক্ষার জন্য কোনটা 4 নাম্বার এটা 4 নাম্বার সাথে আছেন আঞ্জন জাঙ্গাবুল নিরাপদ গ্লাস Number 4. 4 নাম্বার আছেন আপনার সামনে বলছে অরুণ চুক ডান দিকের উইরু উল্লাহ কাশিফ ডান দিকে উপরের দিকে উঠে যান
এই জায়গাতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 29 এটা আপনার ওই 3 নাম্বার হবে। এখন বলেন এক নাকি 3 বলেন এখন, ঠিক আছে? 3 এক হবে ভাই, এক আইটি ইন্টারনেট আর এতে @ হলো ইমেল, 1 নাম্বার হবে। 3 নাম্বার আই হচ্ছে ইনফরমেশন 3 নাম্বার হবে। 3 নাম্বারটাই 3 নাম্বার হবে ইমেল। আচ্ছা 100% এটার আনসার হচ্ছে এক নাম্বার না 3 নাম্বার আনসার। শুনেন কথা না। গঠন হচ্ছে আই দিয়ে হচ্ছে ইনফরমেশন বোঝায় এটা, এবং এটা টোটাল যে এইটা ইমেল ইন্টারনেট এগুলাই বোঝায়, ইমেইলিং ইন্টারনেট আর দ্বারা বলতেছে ইন্টারনেট বলতে তো আমাদের সবকিছু যা আছে সবকিছু ইন্টারনেটের অংশ না। ইন্টারনেট তো আলাদা একটা কিছু না। নাই মানে ইন্টারনেট হলো এখানে ইন্টারনেট অর্থে আসে। এই এর অর্থ ইন্টারনেট, বোঝাইছে ইমেইলিং এর সিম্বল মানে ইন্টারনেট। হ্যাঁ রাইট। আসেন কথা নেই, আমি পড়াই দিই সবকিছু, কথা নেই আইসিলি কথা নেই। 530 এলেভেট বলেন লিফট। 3 নাম্বার 4 নাম্বার এই আপনারা কি বলেন এখন এগুলো চিনেন না? 4 নাম্বার স্যার। 4 নাম্বার এই যে তীর চিহ্ন দেখেন, এখন এই এলিভেটর মানে 3 হলো টয়লেট, নাম্বার হচ্ছে এসকেলেটর, হ্যাঁ। নাম্বার এসকেলেটর, 4 নাম্বার এলিভেটর। আচ্ছা 531 নাম্বার খোংজাঙে ফুরিন আসতো, আগুন লাগলে তাড়াতাড়ি যাইতে হবে নাকি নাকি বলছে? পুরো আগুন নিভাইতে 1 নাম্বার। 532 আসেন কি বলছে? জন হুয়ারুল হারিয়েগো হামনিদা মোবাইল ফোন হারাই গেছে, পরবর্তীর মধ্যে কি করতে হবে কোন কোনটা কি? মোবাইল করতেছে 3 নাম্বার আচ্ছা ফোন কল করতেছে, সরি ফোন করতেছে। হ্যাঁ পরে আসেন আচ্ছা এটা বললামই, এটা আসেন জিয়া সরিয়াস সাগুগা নাস তৌহা থাল্লিনুন জন হুয়ারুল হারিও, সাহায্যের জন্য কি করতে হবে? পাতাল টেনে কেন দুর্ঘটনা করছে কোনটা? 2 নাম্বার 2 বলতে না বলতেই আমাদের আরেকটি ট্রেন চলে আসছে। যদি ঢাকা না যায় তাহলে এই ভাষা চেঞ্জ করার সম্ভাবনা কম। এই দুই সম্ভাবনা আছে স্যার। একলা যেতে চাচ্ছি। দেখেন 540 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন। 540 নাম্বার থাউম জুং তুইজি মাসিব শিও, পরবর্তী জীবনে দৌড়াদৌড়ি করবেন না, কোনটা বলেন? ত্রিয়সানিদা। 3 নাম্বার। আচ্ছা এখন নেগেটিভ জাতীয় কোশ্চেন না বোধক পরীক্ষাতে আসবে, পড়ার মধ্যে বলছে ইয়োগি আসো এখানে সইং হাজিব, সাঁতার কাটতে পারবেন না, দেখছেন? আচ্ছা একটু সামনে দেখি এটা কি, এটা কি বলছে? ওয়েগুগে না সরি ওয়েগুগ থনুর হানগুগ থনুরু ফাক্কুরিও আমনিদা। 1 নাম্বার না কারেন্সি, বিভিন্ন কারেন্সি আছে। বলেন 560 নাম্বার জাদুং সাগাল কোজাঙ্গি নাসক, হ্যাঁ খুশি হয়ে হামিদা, গাড়ি নষ্ট হয়ে গেছে। সব পারেন আপনারা, দেখছেন কত ভালো, গুড। দেখেন এই পাবলিক প্রশ্ন ব্যাংক সহজ না, শুধু শুধু প্রশ্ন ব্যাংক মাথা নষ্ট করে ফেলেন প্রশ্ন ব্যাংক। হ্যাঁ সাইনবোর্ড গুলো তো সহজই, সবই সহজ, কঠিন লাগলো কোনটা কোন প্যাসেজ পেরে আসলাম। এই যে এটা কোন 585 কঠিন থেকে খারাপ দিকে তো সহজ যোগী আনু স্যার ওটা কি 585 আনসার বাই করেন, আমি একটু মোবাইল চালাই। স্যার ওটা কি কি চারটে রাতে বসে দিয়ে দিছি। এক নম্বর উত্তর এটা 1 নম্বর হতে পারে, 1 নম্বরই হবে। জন কি আছে যে কথা বলতে 1 নম্বরই হবে। উচ্চ তাপমাত্রা উঁচু জন কি আছে না, জন কি আছে যে 1 নম্বরই হবে, যে 1 নম্বর উত্তর।
বের করেন, বের করেন। ইলেকট্রিক প্রবাহিত বা এখানে কিছু একটা আচ্ছা electric প্রবাহিত আছে। বলেন বলেন কয় নাম্বার বলছিলাম? এক নাম্বার। না না প্রশ্ন কত? 585। আচ্ছা ওকে ওকে দেখেন কি বলছে, দেখেন ইও গিয়ে নতুন জাগবে। হ্যাঁ আর কথা নেই, সাউন্ড অফ করি সবাই। দেখেন কি বলছে, ইও গিয়ে নতুন জাগবে ঝনগিগা হুরুগু ইসুমিয়ন জসিম হাসিব শিও। আচ্ছা তাহলে এখানে যে কথাটা বললো যে এখানে যে উঁচু জাগো পড়তেছি কেন, কি পড়তেছি? জনাবে জনগিগা হুরুকু ইসু মুরো জসিম হাসিব শিও, চোখে দেই না। আচ্ছা আচ্ছা তাহলে বলতেছে যে এইখানে নুফুন জনাবে জনগিগা হুরুকু মানে কি করতেছে, বিদ্যুৎটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তাই না? উচ্চ চাপে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে জনাব মানে হলো চাপ, ঠিক আছে? এই জন্য আপনাকে কি করতে হবে, সাবধান থাকতে হবে। তাহলে উচ্চ চাপে কি করতেছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে এখন তাহলে আনসার কোনটা? এখন 3 আর 4 আনসার হলো না। এখন এই যে 2 নাম্বার যে অপশনটা আছে কোন কিউং আর একটা জন কিউং আমরা পড়ছিলাম না? হ্যাঁ উচ্চ তাপমাত্রা আর একটা নিম্ন তাপমাত্রা। সহজ কোশ্চেন, এটা নিয়ে তো কাহিনী নাই। পরে আসেন 586 নাম্বার কোশ্চেনে কি বলছে, পরবর্তীর মধ্যে উন্দুগা নুফা তুনিকা জসিম হাসিব শিও। তাহলে পরবর্তীটার মধ্যে কি বলছে যে উচ্চ তাপের 85 কি 2 নাম্বার হবে স্যার? হ্যাঁ না 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 1 নাম্বার 85 1 নাম্বার ভাই, বিদ্যুৎ জনগি 86 2 জি 86। আচ্ছা 87 দেখি কি বলছে। 86 আচ্ছা দেন তাও উন্দুগা নুফা তুকুনিকা জসিম হাসিব শিও। তাহলে পরবর্তীটার মধ্যে কি বলছে, উন্দুগা মানে কি, উন্দু মানে কি বলেন, কিউন মানে কি তাপমাত্রা। হ্যাঁ তাহলে তাপমাত্রা বেশি হয় গরম বিদায় কি করেন, সাবধানে থাকেন, ঠিক আছে? তার মানে উচ্চ তাপমাত্রা বুঝাইছে, কি বুঝাইছে, উচ্চ তাপমাত্রা মানে 1 নম্বর 2 নাম্বার, আরগুলো তো বাদই। 527 নাম্বার কোশ্চেন দেন, ইও গিয়ে ইন্নুন থাকা জিনিস মূলগুণ জিনিস হারুন সুরং গিজি মাসিব শিওল, লড়ানো যাবে না। আনসার কোনটা? 4 গুড পাস। 589 89 নাম্বার, এই যে হাতটা দেখতেছেন 2 নম্বর একটা ঠিক এরকম একটা হাত আমার ছিল পরীক্ষা, এরকম না আর একটু সুন্দর ছিল আমার কাছে যে হাতটা ছিল, কিন্তু এরকম। তো পার্থক্য আছে কি, আমারটাতে ক্রস, এটাতে ক্রস আছে, আমারটাতে ক্রস ছিল না, বুঝছেন? মানে এগুলো তো নেগেটিভ, কিন্তু আমার কাছে মানে ই ছিল, নেগেটিভ ছিল না, পজিটিভ ছিল। এগুলো বুদ্ধি করে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ ওগুলো যাবে, এরকম ছিল। আচ্ছা দেখেন সাইয়ং দিয়েছিল, সাইয়ং ব্যবহার করা ই ঘোষণ থাকু থানিমিয়ন আনতু এমনিটা এখানে চলে গেলে হবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে তাহলে এখানে চলার জিনিস তো একটাই নাকি, কি করতেছে দেখেন তো, থামসুম গুমজি ধাক্কা দিতেছে স্যার, ধাক্কা দিতেছে। তাহলে বলতেছে যে এখানে চলাচল নিষেধ, এটাতে চলবেন না। একটা উঠায় দিয়েছে মনে হচ্ছে, তার মানে চলে যাওয়ার চেষ্টা। ওখানে লেখা আছে থাপসং কুমজি। হ্যাঁ ধাক্কা দেওয়াতে তো আচ্ছা এই যে এরকম হাত দিয়ে প্রশ্ন আসে গো। আচ্ছা এখান থেকে সলভ করি। আরে আচ্ছা এই ধরনের কোশ্চেন আসে না, এই যে এরকম প্যাসেজ আইসা না, এরকম প্যাসেজ আইসা এরকম সাইড এফেক্টস আর এই ধরনের কোশ্চেন আসে না। তবে যেগুলো হ্যাঁ রাইট এই যে দেখেন তো এটা কি কইছে, দেখেন সব পাই এলে কি আমরা পড়তে আসি না, দেখেন কামটা আসছে 612 নম্বর। দেখেন তো নাম জায়গা ওয়াজা শিরু নদী সুমনিকা, পুরুষ মানুষের ওই টয়লেটটা কোথায় আছে? হ্যাঁ আচ্ছা ওয়েন সুগুরো 180 মিটার গেলেই হবে, বাম দিকে 180 মিটার গেলে হবো না, এটা তো একটা মেয়া দেখা যাচ্ছে কোন না পরে ওয়েন সুগুরো 240 এটা 4 নাম্বার 4 নাম্বার
ওর চোখগুলো 240 মিটারে গেলেই হবে। দেখেন প্রশ্ন আপনি এখানে যারা ফার্স্ট আছেন ভাই একটা দিছে ভাই আপনার পিকচারের পিডিএফ দেন ভাই এরকম পিকচার কয়টা আসতে পারে বা কয়টা আসে আর কি? একটা আসবে একটা আসবে হইলো এটা কোনো প্রশ্ন হইলো একটা আসবে স্যার হুম আসলে তো কোনো স্যার কিছু নিয়ে আসলে আমার হুম। আচ্ছা ভাইরা তাহলে আমরা ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই। হ্যাঁ মানুষটা যদি দাঁড়ায় যে উল্টা পিছে যাবে না ভাবিস তোরা এদিক করে পড়ে এদিক করে পড়ে। আসসালামু আলাইকুম। না আমি আমার আপনি এনে দাঁড়ান ঠিক আছে আপনি এদিক দাঁড়ালেন হ্যাঁ বাম দিকে এদিক ডান দিকে এদিক ডান পাশে হচ্ছে মহিলা আছে আপনি কইছেন এদিকে ডান দিকে আছে আপনার হাতে বাস শেষ ক্লোজ করেন